আজ আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মুভির গল্পটির এক্সপ্লেনেশন করতে চলছি। মুভির নাম ইবনে বেন মাদার সিট, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ। এই কয়েকটি সেকেন্ড যারা দেখলেন, বিশেষ করে মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, যারা এই গল্পটি শোনেননি বা মুভিটি দেখেননি, দয়া করে আপনার সামনের কয়েকটি মিনিট আমাকে দিবেন। বিশ্বাস করুন, এটা জীবন বদলে দেওয়ার একটি গল্প। যদি গল্পের শেষে আপনার মনে হয় আপনাদের সময় নষ্ট করতেছি, কমেন্ট বক্স খোলা থাকবে আপনাদের জন্য, যা ইচ্ছা তাই বলতে পারেন। আর এভাবে আমি কখনো মুভির ইন্ট্রো দিইনি, কারণ মুভিটি আমাকে অনেক কাঁদিয়েছে, অনেক বেশি কাঁদিয়েছে, আর হয়তো মুসলিম হিসেবে আপনিও কাঁদবেন। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। পাহাড়ে ঘেরা সুন্দর একটি দেশ, কিরগিজস্তান। বাইরে ফজরের আজান দিচ্ছিল, গ্রামের শিশুটাও তখন ঘুমাচ্ছিল। চারদিকে পাখির কলরব। ইমাম সাহেব মধুর সুরে আজান ধ্বনি পৌঁছাচ্ছে গ্রামের প্রতিটা কোণে। একজন বৃদ্ধ মহিলা নামাজ আদায় করছিল। নামাজের শেষে দোয়া করে, হে আল্লাহ, আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনার কাছে শুধু একটাই ফরিয়াদ, আমার মৃত্যুর পর আমার ছেলের যেন কষ্ট না পেতে হয়। আমিন। আর তারপরে এই মুভিটির নাম লেখা ওঠে। এই বৃদ্ধ মহিলাকে আমরা দাদি বলবো। তিনি এই মুভিতে অন্যতম প্রধান চরিত্র। দাদি উঠে সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। সে তার ছেলেকে ডাকে দেয়, আদি ওঠো। ভোরে ওঠা মানুষের আল্লাহ সাহায্য করে। এরপর দাদি আসে তার ছেলের কাছে। তারপরে সে তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুই কত লাকি, আল্লাহ তোকে কত ভালোবাসে, তুই সরাসরি জান্নাতে যাবি। আদিল বলে, মা, আমি সত্যি জান্নাতে যাব? আদিল মা বলে, হ্যাঁ। আদি তখন বলে, মা, তুমি জান্নাতে যাবে না? আদিলের মায়ের মুখটা চুষে যায়। তিনি ধীর গলায় বলে, আল্লাহ ভালো জানে। আদিল তখন অভিমান করে বলে, মা, আমি তোমায় ছাড়া জান্নাতে যেয়ে কি করব? তুমি জান্নাতে না গেলে আমিও যাব না। আদিলের মা বলে, বোকা ছেলে, চল, তোর জন্য রুটি বানিয়েছি। আদিল খুশি মনে চলে যায়। নাস্তা করতে বসে তখন বাইরে থেকে একটি ছেলে আদিলকে খেলার জন্য ডাক দেয়। ওই ছেলের নাম ছিল শামির। সে ছিল আদিলের বেস্ট ফ্রেন্ড। শামিরের মন খারাপ। দাদিজি জিজ্ঞেস করে, তুমি সকালে নাস্তা করছো? শামির প্রথমে বলে, হ্যাঁ। দাদি বলে, মিথ্যা বলা ঠিক নয়, আদিলের সাথে নাস্তা করতে বসো। শামির তখন খুশি মনে সে নাস্তা করতে বসে, কারণ সে সকাল থেকে কিছুই খায়নি। আদিল আর শামির একটি গাছের নিচে শুয়ে শুয়ে গল্প করছিল। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আদিল কোনো স্বাভাবিক মানুষ নয়। সে বোকাশোকা একজন মানুষ। জন্মগতভাবে তার আর পাঁচটা মানুষের মতো বোধ শক্তি নেই। তাই তো দাদি ভোরবেলা আদিলকে বলছিল, তুই সরাসরি জান্নাতে যাবি, কারণ আল্লাহ তাআলা এসব মানুষের কোনো হিসাব নিবে না। এদিকে শামিরের মা মক্কা থাকে, সেখানে কাজ করে, আর শামির এখানে তার ফুপুর সাথে থাকে। দুজনে শুয়ে শুয়ে তাদের মায়ের প্রশংসা করছিল। এরপর গ্রামের সকল বাচ্চারা মিলে একসাথে লুকোচুরি খেলে। আদিল ওখানের সকল বাচ্চাদের থেকে অনেক বড়। সকল ছোট ছোট বাচ্চা আদিলকে সব সময় বকাঝকা করতে থাকে, কিন্তু আদিল সারাদিন এই বাচ্চাগুলোর সাথে ঘুরে বেড়ায়। তারা একসাথে বাদাম খায়। এরপর পরন্ত বিকেলবেলা তারা ফুটবল খেলতে আসে। দুই ভাগে ভাগ করা হয়, শুধু বাকি থাকে আদিল। তাকে কোনো দলে নিতে রাজি হয় না, কারণ সবাই জানে আদিল বোকা মানুষ, তাকে দলে নিলে কোনো লাভ নেই। তখন শামির সে বলে, আদিলকে না নিলে সে খেলবে না। তখন বাধ্য হয়ে একটি গ্রুপ আদিলকে নেয়। সে এখন গোলকিপার। ফুটবল খেলা শুরু হয়। আদিল গোলের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটি প্রজাপতি দেখতে পায়, আর সরল সোজা আদিল সেই প্রজাপতির পেছনে ঘুরতে থাকে। এই সুযোগে গোল হয়ে যায়। তখন একটি ছেলে আদিলকে অনেক বকাঝকা করতে থাকে। সে আদিলকে মারার জন্য শাসাতে থাকে। আদিল ভীতু গলায় বলতে থাকে, মারামারি করা ঠিক নয়। তখন আদিলের সামনে এসে দাঁড়ায় শামির। তখন ওই ছেলেটি শামিরকে বলে, তুই আমার সাথে মারামারি করবি আদিলের জন্য? শামির বলে, দরকার হলে তাই করব।
পাশ থেকে সবাই উৎসাহ দিতে থাকে, দুজনের মারামারির প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই গ্রামের মসজিদে মাগরিবের আজান দেয়। স্বামীর আদিলকে বলে, আজান দিছে, আমাদের এখনই নামাজে যেতে হবে। অন্য বাচ্চারা তখন পেছন থেকে বলছিল, তোরা ভয় পেয়ে চলে যাচ্ছিস। স্বামীর তখন আদিলকে বোঝায়, আমি ভয় পাইনি, সব কিছুর আগে নামাজ। মসজিদে নামাজের শেষে সবাই হাত তুলে দোয়া করছিল। স্বামীরও আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও, আমি মক্কায় আমার মায়ের কাছে সব সময় থাকতে চাই। নামাজ শেষ হয়, ইমাম সাহেব সবার উদ্দেশ্যে বয়ান দিচ্ছিল। আল্লাহ প্রত্যেক মানুষের উপর হজ ফরজ করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ উত্তম নিয়তে হজ পালন করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। ইমাম সাহেব সকলের উদ্দেশ্যে নবীজির বর্ণনা করা একটি ঘটনা বলতে থাকে। একটি ছেলে তার মায়ের সন্তুষ্টির জন্য ঘোড়া করে হজ পালন করতে রওনা দিয়েছিল, কিন্তু পথের মধ্যে তাদের ঘোড়াটা মারা যায়। তখন ছেলেটি তার মাকে পিঠে করে হজ পালন করিয়েছে। আল্লাহ তাদের দুজনকে জান্নাত কবুল করেছে। আদিল পিছনে বসে এই ঘটনা শুনছিল। পরের দিন সকালবেলা আদিল স্বামীরের বাসায় এসে, স্বামীর তখন দোতলায় উপরে একটি ঘরে বসে ড্রয়িং করছিল। সে আদিলকে দেখে ইশারায় চুপ থাকতে বললে। স্বামীর আদিলকে তার করা ড্রয়িং দেখাচ্ছিল। এর মধ্যে স্বামীরের ফুফু নিচে এসে স্বামীরকে অনেক বকাবকি করতে থাকে আর তার মায়ের নামে অনেক বদনাম করতে থাকে। সে এখনই ছাগলগুলোকে দুধ খাওয়াতে বলে। স্বামীর আদিলকে বলছিল, আমি আমার মাকে নিয়ে পায়ে হেঁটে হজ করতে যাব। আমরা যেদিকে নামাজ পড়ি সেখান থেকে সরাসরি সেই দিকে হাঁটা শুরু করব। তাহলে এক সময় মক্কায় পৌঁছে যাব। কারণ মাকে নিয়ে পায়ে হেঁটে হজ করতে গেলে আমি আর আমার মা দুজনই জান্নাতে যাব। তখন আদিল স্বামীরকে বলে ওঠে, মাকে নিয়ে পায়ে হেঁটে হজ করতে গেলে মা জান্নাতে যাবে? স্বামীর বলে, হ্যাঁ হুজুর তো তেমনি একটি গল্প বলছিল। আদিল সাথে সাথে দৌড় দেয় আর সে মা বলে বলে চিৎকার করতে থাকে। গ্রামে একটি অনুষ্ঠান হচ্ছিল, আদিলের মা তখন সেখানে ছিল। আদিল সেই অনুষ্ঠানে ঢুকে পড়ে, হঠাৎ চিৎকার করতে থাকে, মা মা বলে, এক্ষুনি চলো। মা জিজ্ঞেস করলো, কোথায় যাব বাবা? আদিল বলল, জান্নাতে। আদিলের কথা শুনে সবাই হেসে দিল, শুধু তার মা ছাড়া। মা আদিলকে বলে, আমি আসছি। তারা দুজনে হাসছিল। পাশ দিয়ে এক মহিলা যাবার সময় জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? আদিল তাকে উত্তর দেয়, আমি মাকে নিয়ে জান্নাতে যাচ্ছি। সেই মহিলা হাসতে হাসতে যায়। তখন আদিল মাকে জিজ্ঞেস করে যে, মা জান্নাত কি হাসির বিষয়? আদিলের মা বলে, না, আর জান্নাতে গেলে তোকে নিয়ে আর কেউ হাসবে না। তারপর থেকে আদিল প্রতি মুহূর্তে তার মাকে প্রশ্ন করতে থাকে, মা আমরা কখন রওনা দিব? সকাল বিকাল দুপুর এমনকি রাত, সব সময় মায়ের কাছে আদিলের একটাই প্রশ্ন, মা আমরা কখন যাব? মা বলে, আজ না, আজ তো অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে যাব, এখন ঘুমিয়ে পড়ো বাবা। তারপর আদিল খুশি মনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবারও আদিলের মা নামাজ পড়ছিল, কিন্তু নামাজ শেষে সে যখন উঠতে যায় তার কোমরটা হঠাৎ করে ব্যথা করে উঠে। প্রতিদিনের মতো সকালবেলায় আজ আদিল নাস্তা করতে বসে। আদিল তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, আমার যখন 100 বছর বয়স হবে তখন তোমার বয়স কত হবে? মা মুচকি হেসে দেয় আর বলে, একটু একটু স্বামীরের সাথে খেলে আয়। আদিল দৌড়ে বাসা থেকে বের হয়। সে স্বামীরের বাসার দিকে যাচ্ছে, কিন্তু আমরা তখনই দেখতে পাই স্বামীরের সকল মালামাল একটি গাড়িতে ওঠানো হচ্ছে। আদিল স্বামীরকে ডাক দেয়। স্বামীর গাড়ি থেকে নেমে এসে আদিলকে জড়িয়ে ধরে আর বলে, আমার মা আমাকে নিয়ে মক্কা যাচ্ছে। আদিল আর স্বামীর দুজনই মনটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। স্বামীর তখন আদিলের হাতে একটি সাদা কাগজ দেয় আর বলে, আমাকে এখন যেতে হবে। স্বামীরের গাড়ি ছেড়ে দেয় আর সে চিৎকার করে বলে, আমি আমার মায়ের সাথে মক্কা যাচ্ছি, তুই তোর মাকে নিয়ে মক্কায় আয়, সেখানে আমাদের দেখা হবে। স্বামীর চলে যায়। আদিল সে কাগজটা খুলে দেখে সেখানে স্বামীর আর স্বামীরের মা আর আদিল আর আদিলের মা পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে। আদিল আবার বাসার দিকে দৌড় দেয়, মা মা বলে চিৎকার করতে থাকে। এদিকে আদিলের মা তার বোনকে বলছিল, আজ সকালে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমার হাতে আর বেশি সময় নাই, আমি মনে হয় মরে যাব। আমার হাত পরে আমার ছেলেটাকে দেখে রাখিস, অনেক সরল সোজা, মনটা একদম পরিষ্কার। আজ সকালে আমাকে বলছিল আমাকে নিয়ে বলে
হজ করতে যাবে পায়ে হেঁটে, আর নাকি আমাকে নিয়ে জান্নাতে যাবে। তখন আদিল চলে আসে, তার মাকে বলে, মা চলো রওনা দিই। আদিলের মা তখন অভিনয় করে বলে, আমার কাছে কোনো ব্যাগ নেই, ব্যাগ ছাড়া কিভাবে যাব? আদিল বলতে থাকে ব্যাগ, সে সাথে সাথে দৌড় দেয় আর স্টোর রুমে থেকে একটি বস্তা নিয়ে আসে, আর সে বলে, মা এবার চলো, ব্যাগ ম্যানেজ হয়ে গেছে। তখন আদিলের মা বলে, বাবা আমার পা অনেক ফোলা, এখন তো হাঁটতে পারবো না, পাটা তুমি একটু দেখো, অনেক ফুলে গেছে। আদিল তখন আবারও চিন্তা করতে থাকে। সে দৌড়ে চলে যায় প্রতিবেশীর বাড়ি, সেখানে যে একটি ঠেলাগাড়ি নিতে থাকে। এটা ছিল সেই ছেলেটির বাড়ি, যে ছেলে সবসময় আদিলকে বকাঝকা করে। সে বলতে থাকে, আদিল তুই আমার ঠেলাগাড়িতে হাত দিবি না, তোকে আমি মেরেই ফেলবো। আর আদিলের এদিকে কোনো খেয়াল নেই। তখন ওই ছেলেটির মা বের হয়, তার ছেলেকে বকাঝকা করতে থাকে, তোকে না কতবার বলছি আদিলকে কিছু বলবি না, ও তো ঠেলাগাড়িটি নিয়ে যাচ্ছে, নষ্ট তো করছে না, ও আবার দিয়ে যাবে। আদিল ঠেলাগাড়ি নিয়ে চলে যায়। এবার আদিলের মায়ের মাথায় হাত, সে বলে, বাবা সবই তো ম্যানেজ হলো, কিন্তু হজে যেতে অনেক টাকার প্রয়োজন, কমপক্ষে 2 লাখ টাকা লাগবে, কারণ পথে আমাদের অনেক খরচ রয়েছে। আদিল আবারও চিন্তায় পড়ে যায়। সরল ছেলেটি আবার দৌড়াতে থাকে। সে তার চাচার কাছে এসে আর বলে, চাচা আমাদের ভেড়ার বাচ্চাটা তোমার কাছে আছে, সেটা আমাকে একটু দাও। চাচা বলে, ঠিক আছে। তিনি বড় একটি ভেড়া আদিলের হাতে দেয়। আদিল সেটি নিয়ে হাঁটতে থাকে। তখন আদিলের চাচি বলে, ওদের তো ছোট একটি ভেড়ার বাচ্চা ছিল, তাও অনেক আগে মারা গেছে। আদিলের চাচা বলে, ওর মনটা আমি ভাঙতে পারবো না, তাই ওকে বড় একটি ভেড়া দিয়ে দিলাম। এটা স্থানীয় বাজার, এখানে সবাই তাদের পণ্য বিক্রি করতে এসেছে। আদিলও এসেছে তার ভেড়াটি নিয়ে। আদিল চিৎকার করে ডাকতেছে আর বলতেছে, আমার ভেড়ার মূল্য 2 লাখ টাকা। আশেপাশে থাকা সবাই হাসাহাসি করতেছে, কারণ এটা সামান্য ভেড়া, মূল্য 2 লাখ টাকা। সবাই ফানি ভিডিও করতেছে আর তাকে টিটকারি করতেছে। কেউ বলতেছে, আমার ঘোড়ার সাথে বদল করবে, আর কেউ বলতেছে 1,80,000 দেই। আদিল বলে, না, আমার ভেড়ার মূল্য 2 লাখ টাকা। দূর থেকে একটি লোক এই বিষয় খেয়াল করলো। অন্য একটি ছেলে মোবাইল দিয়ে ভিডিও করতেছে আর বলতেছে, 2,50,000 টাকা দেই তোমাকে, তাহলে তোমার ভেড়া আমাকে দাও। আদিল বলে, না, আমার ভেড়া 2 লাখ টাকা, আমি 2 লাখ টাকায় বিক্রি করব। লোকটির কাছেও বিষয়টি অদ্ভুত লাগে। সে আদিলের কাছে এসে আর জিজ্ঞেস করে, তুমি এই ভেড়াটি কেন 2 লাখ টাকায় বিক্রি করতে চাও? আদিল বলে, আমি আমার মাকে নিয়ে জান্নাতে যাব, মক্কায় যাব, সেখানে যেতে আমার 2 লাখ টাকা প্রয়োজন। তখন আশেপাশে থাকা সবার মুখ চুষে যায়। লোকটি তার গাড়িতে করে আদিলকে নিয়ে যায় তার বাসায়। আদিলের মাকে সালাম দেয়। আদিলের মায়ের সামনে 2 লাখ টাকা রাখা। আদিলের মা লোকটিকে বলে, দেখো বাবা, মক্কায় যাব, আমার অনেক শখ, অনেক বছর আগেই চেষ্টা করেছিলাম। আদিলের বয়স যখন 11, কিন্তু হঠাৎ আদিল অসুস্থ হয়ে পড়ে, আমার আর মক্কায় যাওয়া হয়নি। শোনো বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি তোমার টাকাগুলো নিতে পারবো না। লোকটি তখন বলে, আমার মায়েরও খুব ইচ্ছা ছিল হজ করার, তখন আমি অনেক ছোট, আমাদের কোনো টাকা পয়সা ছিল না, এমনকি ঠিকমতো ঘরে চুলাও জ্বলতো না। দেখুন আমাদের অনেক টাকা, আমার কোনো টাকার অভাব নেই, কিন্তু এখন আমার মা নেই। আপনার ছেলে আদিল অনেক ভালো একজন মানুষ, আপনি ওর মন ভাঙবেন না। টাকাটা আপনি রাখুন আর আমার জন্য দোয়া করবেন। দাদি তেমন কিছু বলে না, তিনি 2 হাত উঁচু করে বলে, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। আদিল লোকটির গাড়িতে বসেছিল। তখন লোকটি আদিলের কাছে এসে আর বলে, আমাকে তোমার সাথে হজে নিবে? আদিল বলে, না, আমি শুধু আমার মাকে নিব। আদিল গাড়ি থেকে নেমে যায়। আদিল দৌড়ে এসে মাকে বলে, মা এখন চলো, আমরা রওনা দিই। আদিলের মা আবার আদিলকে বোঝায়, দেখো বাবা, মক্কা অনেক দূরে, তুমি পায়ে হেঁটে বাজারে যাও, তার থেকে হাজার হাজার গুণ বেশি দূরে অবস্থিত, পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়, বরং এই টাকাগুলো আমরা কোনো গরিব দুঃখীকে দিয়ে দিব, তাদের অনেক উপকারে আসবে। আদিলের মা রাগ করে সেখান থেকে চলে যায়, কিন্তু আদিলের মন মানছে না। গভীর রাতে সে বাইরে বসে চুপচাপ
চোখের পানি মুছতেছিল। তখন তার মা তার পাশে এসে বসে আর বলে, তুমি কি তাহাজ্জুদের জন্য উঠেছো? আদিল আকাশের দিকে তাকিয়ে আছে আর সে তার মাকে বলে, মা আমি তোমাকে ছাড়া জান্নাতে যে কি করব, তোমায় ছাড়া আমি জান্নাতে যেতে চাই না। আদিলের মা বলে, আমার আর চিন্তা বাড়াইস না, চল এখন ঘুমাতে চল। পরের দিন সকাল হয়। আদিলের মা বাজারে যাচ্ছিল। তখন এলাকার কিছু লোক আদিলের মাকে টিটকিরি করে বলে, এই যে হাজী সাহেবের মা, ভালোই তো ব্যবসা শুরু করেছেন। আদিলের মা তখন রেগে যায়, এভাবে কথা কেন বলছো? তখন লোকটি বলে, হজে যাওয়ার কথা বলে 10,000 টাকার ভেড়া 2 লাখ টাকা বিক্রি করছো, ব্যবসা তো ভালোই। আদিলের মা তখন বলে, আমরা কোনো ব্যবসা করি না, আমরা হজে যাব এবং সেটা তোমাদের সবার চোখের সামনে দিয়েই যাব। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আদিলের মা তাদের ঘরে তালা মারছে। তিনি সত্যি সত্যি হজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তিনি তার বোনকে বলে, আমি আদিলের মন ভাঙতে দিব না, গ্রামের মানুষ ওকে নিয়ে হাসি ঠাট্টা করুক, তা আমি চাই না। যতদূর যেতে পারি যাব, তারপর যেখানে বাধা আসবে সেখান থেকে ফিরে আসব। আদিলের খালা দোয়ার জন্য হাত তোলে। আদিলও সাথে সাথে এসে মোনাজাত ধরে। আর এরপর থেকে শুরু হয় তাদের যাত্রা। গ্রামের লোকেরা এখনো বিশ্বাস করতে পারে না এই দুইজন পায়ে হেঁটে হজে যাচ্ছে। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। আদিলের এক বন্ধু এসে আদিলকে একটি ম্যাপ দেয় আর বলে, এটা তোর কাজে লাগতে পারে। আদিলের মা নিজের কাছে ম্যাপটি রেখে দেয়। লোকজন অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কিছু লোক এসে টাকা দিচ্ছে আর বলছে, আমাদের জন্য দোয়া করবেন। তারা এখন গ্রামে থেকে বের হয়নি। আর এরপর থেকে শুরু হয় ফাইনাল যাত্রা। মক্কার উদ্দেশ্যে তারা গ্রাম থেকে বের হয়। হাইওয়ে ধরে হাঁটছে, দিন রাত সামনেই আদিল হেঁটে চলছে। পাহাড় জঙ্গল সবকিছু ভেদ করে এখনো তারা কিরগিজস্তানে এভাবে রাত নেমে আসে। আর সকাল হয়। 2 দিন পরে তারা উজবেকিস্তানের বর্ডারে পৌঁছায়। বর্ডারে তখন অনেক ভিড়। আদিলের মা ভাবে হয়তো এখান থেকেই ফেরত চলে যেতে হবে, কিন্তু আমরা দেখতে পাই তাদের খুব সহজে ইমিগ্রেশন পার হয়ে গেছে। তাদের কেউ বাধা দেয়নি। আদিলের অনেক ক্ষুধা লেগে আর এটা তাদের জন্য নতুন দেশ উজবেকিস্তান। আদিল আর তার মা একটা রেস্টুরেন্টে খেতে বসে। আদিলের মা আদিলের জন্য উজবেকিস্তানের পোলাও অর্ডার করে আর নিজের জন্য শুধু 1 কাপ চা আর রুটি। তিনি টাকা বাঁচাতে চাচ্ছেন। আদিল খুব তৃপ্তি নিয়ে পোলাও গুলো খায়। তারপর তারা আবারও পথ চলতে শুরু করে। উজবেকিস্তানের সুন্দর সুন্দর মসজিদের সামনে দিয়ে চলছে। তারা মাঝে মাঝে রুটি কিনে খাচ্ছে। তখন একটি রুটির দোকানদার বলে, আপনাদের কাছে তো কিরগিজস্তানের টাকা, কিন্তু এখানে তো উজবেকিস্তানের টাকা চলে, আপনি ব্যাংক থেকে টাকাগুলো পরিবর্তন করে নিন। আদিলের মা আদিলকে একটি রাস্তার পাশে থামায় আর বলে, আমি কিছু টাকা ভাঙিয়ে নি, তুমি এখানে বসে থাকো। আদিলের মায়ের টাকার ব্যাগটা পাশে দাঁড়িয়ে থাকা একজন লোক দেখে ফেলে। আদিলের মা সেখান থেকে চলে গেলে লোকটি আদিলের কাছে আসে আর সে আদিলকে বলতে থাকে, আমার মেয়ে অনেক অসুস্থ, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। আদিল বলে, আপনার সাহায্য লাগবে? কেমন সাহায্য লাগবে? লোকটি বলে, টাকা পয়সা লাগবে, তার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা লাগবে। আদিল বলে, টাকা আছে তো? টাকা আছে। আদিল টাকার ব্যাগটি বের করে লোকটির হাতে দিয়ে বলে, এখানে টাকা আছে। লোকটি আদিলকে ধন্যবাদ বলে। আমরা বুঝতে পারি লোকটি একটি প্রতারক। আদিলকে বলে, আপনি এখানে অপেক্ষা করুন, আমি ফিরে আসব। এটা বলে লোকটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে আদিলের মা একটি রুটি নিয়ে ফিরে আসে। আদিলের রুটিটি খাচ্ছে আর তার মা ঠেলাগাড়ির টাকার ব্যাগটি খুঁজছে। আদিলকে জিজ্ঞেস করে তার মা, টাকার ব্যাগটা কোথায়? আদিল বলে, টাকাগুলো তো আমি চাচাকে দিয়ে দিছি, তার মেয়ে অসুস্থ, তার টাকাগুলো লাগবে। আদিলের মা বলে, এটা তুই কি করছিস? কোন চাচা? নিশ্চয়ই প্রতারকের হাতে পড়ছিস। আদিল বলে, চাচা ফিরে আসবে। আদিলের মা বলে, মিথ্যা বলছে, কেউ ফিরে আসবে না। আদিল বলে, মা মিথ্যা বলা তো মহাপাপ, চাচা মিথ্যা কেন বলবে? আদিলের মা তখন আক্ষেপ নিয়ে বলে, আমি মারা যাওয়ার পরে তুই যে কি করবি? মানুষ তোকে শুধু ঠকাবে। আদিল বলে, মা ঠকানো কি জিনিস? আদিল বলে, মা দেখো চাচা আসবে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে।
আদিল এখনো সেই লোকটির জন্য অপেক্ষা করছিল। তার মা এক সময় বলে, দেখ, কেউ আসবে না, আমাদের ফিরে যেতে হবে, টাকা ছাড়া বর্তমান দুনিয়ায় কিছু চলে না। তখনই মাগরিবের আজান দেয়। আদিলের মা নামাজ পড়ছিল, তার পাশে অন্য একটি মহিলা কাঁদছিল আর আল্লাহর কাছে দোয়া করছিল আর আল্লাহকে বারবার শুকরিয়া জানাচ্ছিল। নামাজ শেষে আদিলের মা মেয়েটিকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? মেয়েটি বলে, আল্লাহ আমার অনেক বড় একটি সমস্যা সমাধান করিয়ে দিয়েছে, তাই তার কাছে শুকরিয়া জানাচ্ছি। তারপরে তারা দুজনে এক কথায় কথায় আদিলের মা জানায় তারা তাও আবার পায়ে হেঁটে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা একটি অসুস্থ বাচ্চাকে দেখি, যার দাদি বলে, আমরা তোমাকে কালই উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাব, দেখো তুমি ঠিক হয়ে যাবে। এই মধ্যেই সেই লোকটি ঘরে প্রবেশ করে, যে লোকটি আদিলের কাছ থেকে টাকা নিয়ে শেষে তার বাবাকে বলে, আমি ওই লোকটিকে খুঁজে পাইনি, তার হাতে একটি খাবারের থলে। তখন ওই লোকটির বাবা বলে, আমরা ওই ভালো মানুষটির কোনো প্রতিদান দিতে পারলাম না। এর মধ্যেই সেই মেয়েটি ঢোকে। সে এসে বলে, আমার একজনের সাথে কথা হলো, তারা পায়ে হেঁটে হজে যাচ্ছে। যদি আমরা এই লোকটিকে না পাই, আমরা এই খাবারগুলো তাদেরকে দিতে পারি। বিষয়টি আপনারা নিশ্চিত বুঝতে পারছেন। এই লোকটির মেয়ে আসলেই অসুস্থ ছিল। টাকাগুলো তার ভীষণ প্রয়োজন ছিল। সে টাকাগুলো আদিল দিয়েছিল আর ওই লোকটি সত্যি সত্যি খাবার নিয়ে আদিলের কাছে গিয়েছিল, কিন্তু সে আদিলকে পায়নি। তখন ওই লোকটির বাবা বলে, খাবারগুলো আমি নিজ হাতে ওনাদেরকে দিব। তিনি খাবার নিয়ে বের হলেন। আসলেই রিজিক এমনই, যার জন্য যেটা বরাদ্দ সেটা যেভাবেই হোক না কেন তার কাছে যাবে। উজবেকের পোলাও খেয়ে দাদি অনেক ধন্যবাদ জানায়। খাবারটা খুবই সুস্বাদু ছিল। লোকটি বলে, আপনারা তো পায়ে হেঁটে হজে যাচ্ছেন, তা কোন পথ দিয়ে যাচ্ছেন? আদিলের মা বলে, আমরা তুর্কমেনিস্তান বর্ডার হয়ে যাব। লোকটি বলে, আমিও সাইকেল চালিয়ে হজ করেছি, কিন্তু এভাবে গেলে পথ কম হতে পারে, কিন্তু তুর্কমেনিস্তানের জন্য আলাদা ভিসা প্রয়োজন আর অনেক টাকাও, আর সেই সাথে অনেক সময়ও। আপনারা এক কাজ করুন, আপনারা কাশ্মীরিয়ার সাগর পাড়ি দিন ফেরিতে করে, তারপর তুর্কি হয়ে সিরিয়ায় পৌঁছাবেন। পথ একটু বেশি হলেও এভাবে আপনারা যেতে পারবেন। তখন আদিলের মা হতাশ হয়ে বলে, কত দূর যেতে পারবো জানি না, এমনি আমাদের টাকাগুলো হারিয়ে ফেলেছি, হয়তো ফিরে যেতে হবে। তখন লোকটি বলে, দেখুন, যদি আপনার মধ্যে কনফিউশন থাকে, আল্লাহর উপর ভরসা কম থাকে, তাহলে ফিরে যান। আর যদি মনে করেন আল্লাহর রাস্তায় পা বাড়িয়েছি, আপনার ইচ্ছাশক্তি যদি দীর্ঘই হয়, তাহলে দেখবেন প্রতিটা পদক্ষেপ আল্লাহ আপনাদের সাহায্য করবে। আপনি ভোরবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ুন। দৃশ্য পরিবর্তন হয়। আদিলের মা প্রতিজ্ঞা করেন সে যেভাবেই হোক না কেন হজে যাবেন। ফজরের নামাজ শেষে সে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন, হে মহান রব, আপনি আমার পথে সকল বাধাকে সহজ করে দিন, আমাকে প্রতি মুহূর্তে সাহায্য করুন। দোয়া শেষে তিনি আদিলকে ডেকে উঠায় আর বলে, চল। আদিল বলে, মা, কোথায় যাব? মা বলে, হজ করতে। তারা দুজনে আবারও আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ে। তারা পায়ে হেঁটে হজে যাচ্ছে, এটা যারা জানতে পারছিল, পথের মধ্যে সবাই তাদের সাহায্য করছিল। কেউ খাবার দিয়ে, কেউ জায়গা দিয়ে, যেভাবে পারছিল তাদের সাহায্য করছিল, কেউ খাওয়াচ্ছিল, এই হজ যাত্রায় সামিল হচ্ছিল। এমন করতে করতে পৌঁছে যায় আরো একটি বর্ডারে। এখানে আমরা গাড়ির মধ্যে দুজন লোককে দেখতে পাই। তাদের মতিগতি কোনোভাবেই ভালো মনে হচ্ছিল না। পাশে একজন লোক তরমুজ বিক্রি করছিল। আদিলরা সেই দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। দাদি কিছুটা সামনে ছিল। তখন দোকানদার আদিলকে জিজ্ঞেস করে, এখানে অনেক ভালো মিষ্টি তরমুজ পাওয়া যায়, তুমি কি তরমুজ নিবে? আদিল মাথা নেড়ে উত্তর দেয়, হ্যাঁ, নিব। লোকটি তখন বড় একটি তরমুজ আদিলের ঠেলাগাড়িতে উঠিয়ে দেয়। তখন আদিল সেখান থেকে চলে যেতে চায়। লোকটি আদিলকে ধমক দিয়ে বলে,
শুধু তরমুজ নিয়ে গেলেই হবে, টাকা দিতে হবে না? আদিল বলে, আমার কাছে কোনো টাকা নেই। লোকটি তখন তার সময় নষ্ট করার জন্য আদিলকে অনেক বকাঝকা করতে থাকে। আদিলের মা এসে তখন লোকটিকে সরি বলে। তারপর তারা দুজনে বর্ডারের দিকে আগাচ্ছিল। তখন গাড়ির মধ্যে থাকা সেই দুইজন লোক এসে আর টেপ দিয়ে মোড়ানো তরমুজ দিয়ে বলে, আমার শাশুড়ি বর্ডারের ওপারে থাকে, সে সেখানে অসুস্থ, তরমুজ খেতে চেয়েছে। আপনারা কি দয়া করে এই দুইটি তরমুজ আপনাদের সাথে করে নিয়ে যেতে পারবেন? লোকটি তার সহকারীকে দিয়ে সেই দোকান থেকে আরো একটি বড় তরমুজও নিয়ে আসে। এটা আদিলের জন্য উপহার স্বরূপ। কিন্তু সেই তরমুজ দোকানদার বুঝতে পারে বিষয়টি কি। সে সাথে সাথেই সেখানে আসে আর আদিলের মাকে ডাকতে থাকে। সেই লোকটি তখন তরমুজ দোকানদারকে বলে, কাজটি কিন্তু ঠিক করছিস না। তখন সে দোকানদার ওই লোকটিকে বলে, আমি আমার চোখের সামনে কাউকে বিপদে পড়তে দেখতে পারি না। লোকটি আদিলের মাকে আর আদিলকে তার দোকানের সামনে নিয়ে যায় আর সে তাদের কাছ থেকে সবকিছু শোনে। লোকটি খুবই লজ্জিত। সে বলতে থাকে, আমি বুঝতে পারিনি যে আপনারা হজে যাচ্ছেন। আমি আদিলের সাথে খারাপ ব্যবহার করছি। আসলে বুঝতে পারছেন, এগুলো বিক্রি করে আমার সংসার চলে। আদিলের মা বলে, কোনো ব্যাপার না, তোমার তরমুজ অনেক মিষ্টি। তাছাড়াও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন, তরমুজ জান্নাতি ফল। লোকটি বলে, তো আপনি খুবই একটি ভালো কথা বলেছেন, এটা তো আমি সবাইকে বলতে পারবো। খাওয়া শেষে হাত তুলে দোয়া করতে থাকে। আদিলও সাথে সাথে হাত তুলে। তারপর তারা একদম বর্ডারের কাছে চলে আসে। তখন একজন লোক হাতে একটি আগুন নেবারক নিয়ে সেখানে আসে আর সে আদিলদের অনুরোধ করতে থাকে এটি বর্ডারের ওপারে নিয়ে যাওয়ার জন্য, কারণ এটি তার লাগবে না, ওপারের একজন তাকে দিয়েছিল। আদিলের মা নিতে রাজি হয় না, কারণ সে তরমুজ বিক্রেতা তাকে বলছিল এভাবে মাদক পাচার হয়। আদিলের মা ইমিগ্রেশনে যায় আর তিনি ইমিগ্রেশন কমপ্লিট করে। কিন্তু যখনই তিনি ঠেলাগাড়ির দিকে তাকায়, সে দেখতে পায় আদিল সেই অগ্নি নিবারকটি তার সাথে করে নিয়ে এসেছে। আদিলের মা আদিলকে অনেক বকাঝকা করতে থাকে, কিন্তু সামনে গার্ড ছিল, তাই তিনি জোরেও কিছু বলতে পারে না। আদিলের মা ভয় পাচ্ছে। গার্ড তাদের থামতে বলে। এর মধ্যেই দেখা যায় পাশে অন্য একজন স্মাগলারকে ধরা হয়েছে। তখন গার্ড সেদিকে দৌড় দেয় আর আদিলদের যেতে বলে। এই যাত্রায় আদিলরা বেঁচে যায়। আদিলের মা নিরাপদ স্থানে যেয়ে আদিলকে বলে, এটা এখন ফেলে দে, এর ভেতরে মাদক থাকতে পারে। আদিল বলে, না, লোকটি আমাকে দিয়েছে, মা, আমাকে এটা পৌঁছে দিতে হবে। আর এভাবেই তারা পৌঁছে যায় নতুন একটি দেশে, কিরগিজস্তান। ইসলামিক ইতিহাসে ভরপুর একটি দেশ। চারদিকে সুন্দর সুন্দর স্থাপনা, চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর সুন্দর মসজিদ। আদিল তার মাকে নিয়ে সেই শহরের মধ্যে দিয়ে হাঁটছিল আর তারা শহরে বড় একটি 5 স্টার হোটেলের কাছে পৌঁছায়, কারণ এই অগ্নি নিবারকের গায়ে এই ঠিকানাই লেখা ছিল। আদিল ফেরত না দিয়ে যাবে না। আদিলের মা হোটেল মালিকের কাছে বুঝিয়ে দিবে, অন্য কারো হাতে দিবে না। আদিল বাইরে অপেক্ষা করছিল। তাদের ঠেলাগাড়িটি ভিআইপি পার্কিংয়ে রাখা ছিল। তখন হোটেলের মালিক সেখানে আসে। তার সেক্রেটারি আদিলকে বকাঝকা করতে থাকে। এখানে কেন তুমি তোমার ঠেলাগাড়ি রেখেছো? এটা পার্সোনাল পার্কিং এর জায়গা। এর মধ্যে আদিলের মা সেখানে চলে আসে। হোটেলের মালিকও গাড়ি থেকে নামে আর তার সেক্রেটারিকে থামতে বলে। আদিলের মা বলে, আপনি হোটেলের মালিক? আপনার সাথে আমার কথা আছে। আপনার একটি জিনিস আমার কাছে রয়েছে। আদিলের মা দেখিয়ে দেয়। মালিক বুঝতে পারে এই মানুষগুলো অনেক সরল সোজা। তিনি আদিলের মায়ের কাছ থেকে পুরো বিষয়টি জানতে পারে। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই হোটেলের মালিক আদিল আর আদিলের মাকে বিশেষ আত্মীয়তায় পুরো হোটেল ঘুরিয়ে দেখাচ্ছে। তার স্পিড বোট করে ঘোরাচ্ছিল হোটেলের মালিক। আদিলের মাকে জিজ্ঞেস করছিল ওর মাথায় হজের বিষয়টি কিভাবে। আদিলের মা তখন বলে, ইমানি শিক্ষা কখনো মানুষের কাছ থেকে আসে না, ইমান আল্লাহর পক্ষ থেকেই আসে, এটা এমনি এমনি হয়ে যায়। আর আমি ওকে ছোটবেলা থেকেই হালাল খাবার খেয়ে বড় করেছি। লোকটি তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে এমনি বলতে থাকে, সারা জীবন আমি টাকার পিছনে ছুটেছি, বেরিয়েছি, এখন আমি 1000 কোটি টাকার মালিক, কিন্তু দিন শেষে আমি বড্ড একা। সারাদিন কষ্ট শেষে বাসায় যখন ঢুকি, ছেলে মেয়েরা তাদের নিজেদের মতো করেই ব্যস্ত আর ওয়াইফ তার মতো করে ব্যস্ত। কোনো অভাব নেই।
আমরা একসাথে সবাই মিলে লাস্ট কবে কথা বলছি তাও জানি না। আর নামাজ হজ এ নিয়ে তাদের তেমন কোনো আগ্রহ নেই। আর দেখুন আপনি কত ভাগ্যবান, আপনার সন্তান আপনাকে হজ করানোর জন্য পায়ে হেঁটে নিয়ে যাচ্ছে। আদিলের মা তখন বলে, মানুষ এমনই, কেউ দুনিয়া বেছে নেয় আর কেউ আখিরাত। তবে তোমার জন্য দোয়া থাকবে বাবা। তখন হোটেলের মালিক বলে, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমি আপনাদের জন্য সব কিছু করতে রাজি। একটা রাত এখানে থেকে যান, পুরো শহর ঘুরিয়ে দেখাবো আপনাদের। সব থেকে দামি রুম আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। দাদি বলে, কিছু দরকার নেই বাবা, আমার ছেলে এই পরিবেশে বড় হয়নি, বরং আমরা রওনা দিই, আমাদের পথ কমবে। দৃশ্য পরিবর্তন হয়, মরুভূমির মাঝে আদিল তার মাকে নিয়ে রওনা হয়েছে। ছেলেটা ঘামে একদম ভিজে গেছে। তারপর সে এক মনি হেঁটে চলেছে। দুজনে প্রচণ্ড পানির পিপাসা লেগেছে, কিন্তু যেহেতু মরুর মাঝে পথ আর কোনো আশেপাশে পানি খাওয়ার কোনো ব্যবস্থা নেই। হঠাৎই তারা দূরে একটি ছোট ঘর দেখতে পায়। তারা সাথে সাথে সেই দিকে রওনা হয়, কিন্তু তারা কাছে গিয়ে দেখে সেখানে কোনো মানুষের চিহ্নই নেই। দুজনই প্রচণ্ড ক্লান্ত, মা আর ছেলে একজন আরেকজনের কাঁধে ভর দিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় অনেকগুলো সময়। হঠাৎ আদিলের মা একটি ট্রাকের শব্দ শুনতে পায়। তাদের সামনে রাস্তায় একটি ট্রাক দাঁড়ানো। সে সাথে সাথে আদিলকে ডেকে উঠায় আর বলে, দৌড়ে যা আর তার কাছে যে সাহায্য চা। আদিল সাথে সাথে ঘুম থেকে উঠে দৌড় দেয়। আদিল পৌঁছানোর আগেই ট্রাকটি সেখান থেকে চলে যায়। আদিল এসে রাস্তায় চিৎকার করে ডাকতে থাকে। তখন আমরা দেখতে পাই দূরে ট্রাকটি ব্রেক করেছে। দৃশ্য পরিবর্তন হয়, সেই ট্রাক ড্রাইভার আদিল আর আদিলের মাকে পানি খাওয়াচ্ছে আর তাদের কাছ থেকে সবকিছু শোনে। তখন ট্রাক ড্রাইভার বলে, আমি আপনাদের বর্ডারের কাছে পৌঁছে দিচ্ছি। আদিল বলে, না, স্বামীর বলেছে আমাকে পায়ে হেঁটে যেতে হবে। ট্রাক ড্রাইভার বলে, তুমি কি পাগল? আদিলের মা থামিয়ে দেয়, বলে, আমার ছেলে এমনই, ও পায়ে হেঁটেই যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। তখন ট্রাক ড্রাইভার বলে, একটু অপেক্ষা করুন। সে আরো কিছু খাবার আর অনেকগুলো পানি নিয়ে আসে আর সেগুলো আদিলদের দেয়। আদিল আর তার মা শুকরিয়া জানায়। ট্রাকটি চলে যায় আর সেই ট্রাক ড্রাইভার সামনে থাকা সকল ট্রাককে কলেজে জানিয়ে দেয় এমন দুজন মা ছেলে পায়ে হেঁটে হজে যাচ্ছে, তাদের যেন সবাই সাহায্য করে। আদিল আর তার মার অবস্থা জানিয়ে দেয় আর পথের মধ্যে একজন একজন করে তাদের সাহায্য করছিল। এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। একজন ট্রাক ড্রাইভার প্রায় আদিলদের সাথে অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, কোনো মতে সে ব্রেক করে। তারপর সেই আদিলের ঠেলাগাড়িতে নতুন একটি ইমার্জেন্সি বাতি লাগিয়ে দেয়। আদিল আবার সেই বাতি জ্বালিয়ে চলতে থাকে। এভাবে মধ্যরাত হয়ে যায়। মরুর পাশে একটি জায়গায় মা ছেলে ঘুমিয়ে পড়ছিল, কিন্তু রাতের বেলা সেখানে নেকড়ে আসে। আদিলের মা অনেক ভয় পেয়ে যায়। তিনি আদিলকে ঘুম থেকে ওঠায়। অন্যদিকে আমরা আরেকটি ট্রাক ড্রাইভারকে দেখতে পাই, সে ঘুমে ঝিমায়। কিন্তু হঠাৎ মরুভূমির মাঝে সে একটি ইমার্জেন্সি লাইট দেখে। সে সাথে সাথে তার গাড়ি থামায় আর তার দেখা দেখি আরো দুটি ট্রাক থামায়। তারা ওই ঠেলাগাড়ির চারপাশে খুঁজতে থাকে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। শুধুমাত্র একটি পরে থাকা জুতা দেখতে পায়। আর তারা সবাই আদিল আর তার মায়ের কথা জানে যে তারা পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে। চারপাশে খুঁজতে থাকে, তাদের নিজেদের কাছেও ভয় লাগছিল। হঠাৎই একটি লোকের উপর নেকড়ে আক্রমণ করে বসে আর একদম শেষ মুহূর্তে সেই অগ্নি নিবারক যন্ত্র দিয়েই আদিল আর তার মা নেকড়েটিকে সরিয়ে দেয়। সবাই ট্রাকের কাছে চলে আসে আর গল্প করতে থাকে। ওই ট্রাক ড্রাইভার তার ভাইকে কল দেয়, কারণ তার ভাইয়ের ট্রাকটি মক্কা যাবে। সে তার ভাইকে বোঝাতে থাকে। তারপর সে সবাইয়ের কাছে ফিরে আসে। দাদিকে বলতে থাকে, আপনার একটি ব্যবস্থা হয়ে গেছে, আপনার আর কষ্ট করতে হবে না। আমার ভাই আপনাদের ট্রাকে করে কালকে মদিনে নিয়ে যাবে। তখন আদিলের মা বলে, ধন্যবাদ তোমাকে বাবা, কিন্তু ও আমাকে পায়ে হেঁটে নিয়ে যাবে। ও রাজি হবে না। তোমরা আমাদের জন্য অনেক কষ্ট করেছো। আদিল তখন তার মায়ের ঠেলাগাড়িটি ওঠায় আর আবারও হাঁটতে শুরু করে। আর আমরা তখন দেখতে পাই সেই ট্রাক ড্রাইভার আদিলদের একদম পিছে পিছে যাচ্ছে, তাদের আলো দিতেছে আর তার কোম্পানিকে ফোন করে জানায় পৌঁছাতে আমার কিছু লেট হতে পারে।
কোম্পানি থেকে অনেক ফোন করে কিন্তু সে ওয়াকিটকি বন্ধ করে রাখে। এভাবে পুরো রাত আদিলদের পিছে পিছে সে ট্রাক চালিয়েছে। এভাবে ভোর হয়ে যায়, তখন কার্শিয়ার সাগরের থাকা ফেরিতে থেকে কল আসে। সেখানে ট্রাক ড্রাইভার আগেই ফোন করে রেখেছিল। সেখান থেকে জানানো হয়েছে সর্বোচ্চ ফেরি ছাড়ার মাত্র 30 মিনিট বাকি, এর মধ্যেই পৌঁছতে হবে। ট্রাক ড্রাইভার তখন গাড়ি থামিয়ে নিচে নামে আর আদিলের মাকে বলে, আমাদের হাতে মাত্র 30 মিনিট সময় আছে, কিন্তু এই সময়ের মধ্যে আমাদের এখনো প্রায় 6 কিলো যেতে হবে। এই পথটুকু অন্তত আমার ট্রাকে চলুন। আদিলের মা বলে, ও রাজি হবে না। তখন ড্রাইভার কিছু না ভেবেই ওই ঠেলাগাড়ি ধাক্কা দিতে থাকে। তারা সবাই মিলে ফেরি ধরার জন্য দৌড়াচ্ছে। এক সময় তারা ফেরির কাছে পৌঁছে যায়, তখন রাত নেমে আসে। ট্রাক ড্রাইভার আদিলের মাকে জিজ্ঞেস করে, একটা জিনিস বুঝলাম না, ট্রাকে মদিনায় যাওয়া যাবে না, কিন্তু জাহাজে উঠে যাওয়া যাবে। আদিলের মা বলে, চুপ থাকো, আদিল শুনলে আবার নতুন করে ঝামেলা পাকাবে। একজন লোক আগে থেকেই অপেক্ষা করছিল। তিনি আদিলের মাকে বলে, সবকিছু দ্রুত করতে হবে। আদিলরা একটি জাহাজে ওঠে। সেই লোকটি আদিলদের একটি রুমে দেখিয়ে দেয় আর আদিলের মাকে বুঝিয়ে বলে, আপনারা এক মুহূর্তের জন্য রুম থেকে বের হবেন না। আমাদের ক্যাপ্টেন খুবই খারাপ মানুষ, তিনি জানতে পারলে অনেক ঝামেলা হবে। একদম চুপচাপ একটি রুমের মধ্যে বসে থাকবেন। আদিলের মা বলে, ঠিক আছে। তখন দৃশ্য পরিবর্তন হয়। আদিলের মা নামাজ পড়ছিল, তখন দরজায় কেউ কড়া নাড়ে। আদিল দরজা খুলতে যায়, কিন্তু তখনই তার মা দোয়া করতে শুরু করেন। আর দোয়া শেষে এসে আদিলকে বলে, বাবা, দরজা খোলা যাবে না। তখন আঙ্কেল আমাদের নিষেধ করছে। আদিল বলে, মা, আমি সমুদ্র দেখিনি, আমি সমুদ্র দেখতে চাই। আদিলের মা বলে, পরে দেখো। এটা বলে তিনি ঘুমিয়ে যায়। তাই সে মাতাল। সে আদিলের সাথে অনেক গল্প করতেছে। এর মধ্যে আদিলের মা পিছন থেকে এসে ফিসফিস করে ডাকতে থাকে, আদিল, এদিকে আয়। সেই ক্যাপ্টেন জানতে পারলে আমাদের কপালে দুর্ভোগ আছে। তখন আদিলের মাকে ডাক দেয় আর আদিলকে বলে, এই হচ্ছে তোমার মা, আপনারা প্লিজ এখানে থাকুন। আদিলের মা বলে, না, এখানে থাকা যাবে না। এই জাহাজের ক্যাপ্টেন খুবই খারাপ মানুষ, তিনি জানতে পারলে খুবই বকাঝকা করবে। এর মধ্যেই সেই লোকটি চলে আসে আর সে ক্যাপ্টেনকে শান্ত করার চেষ্টা করে। আদিলের মা বলে, আমরা এখন থেকে চলে যাই। ক্যাপ্টেন তো অনেক খারাপ মানুষ, তিনি দেখলে বাবা তোমার অনেক ঝামেলা হবে। তখন লোকটি বলে, ইনি হচ্ছে ক্যাপ্টেন, আর আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন, কোনো প্রবলেম হবে না। লোকটি ক্যাপ্টেনে নিয়ে যায় আর পরের দৃশ্যে দেখা যায় আদিল আর আদিলের মায়ের জন্য অনেক খাবার দিয়েছে। এগুলো ক্যাপ্টেন পাঠিয়েছে। আদিলের মা বলে, উনি তো এখন নেশাগ্রস্ত, সকালে আমাদের দেখে তো অনেক বকাঝকা করবে। তখন লোকটি বলে, ক্যাপ্টেন অনেক রাগী মানুষ, কিন্তু মনের দিক থেকে অনেক ভালো, ওনার সকালে কিছুই মনে থাকবে। এভাবেই ভোর হয়ে যায়। জাহাজ প্রায় তুর্কির কাছাকাছি পৌঁছে গিয়েছে। ক্যাপ্টেন জাহাজ বেরানোর জন্য প্রস্তুতি নিয়েছে। আদিলের মা আদিলকে ঘুম থেকে উঠায় আর বলে, বাবা, আমরা পৌঁছে গেছি, আমাদের এখনই নামতে হবে। সেই লোকটি আদিলদের গোপনে জাহাজ থেকে নামায়। ক্যাপ্টেনের কিছুই মনে নেই। এভাবে আদিলরা পৌঁছে যায় নতুন এক দেশ। তুর্কির চারদিকে উঁচু উঁচু দেয়ালে ঘেরা একটি দেশ। আদিল তার মাকে নিয়ে একটি পার্কের মধ্যে দিয়ে হাঁটছিল। তার পাশ থেকে একটি বাচ্চা দৌড়াচ্ছিল। আদিলও তাকে অনুসরণ করছিল। পথের মধ্যে আদিলের মা আদিলকে থামতে বলে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু হাত মুখটা ধুয়ে নিই। এদিকে আদিল তখন দূর আকাশে একটি ফায়ার বেলুন দেখতে পায়। সে তার পিছনেই ছুটতে থাকে। এদিকে আদিলের মা তখন বলে, বাবা, আমার হাতটা একটু ধর। তখন আদিল তো চলে গেছে অনেক দূরে। আদিলের মা পানিতে পড়ে যায়। আশেপাশে থাকা মানুষ তাকে ধরে হসপিটালে ভর্তি করে। সে তার পিছনেই ছুটতে থাকে। এদিকে আদিলের মা তখন বলে, বাবা, আমার হাতটা একটু ধর। তখন আদিল তো চলে গেছে অনেক দূরে। আদিলের মা পানিতে পড়ে যায়। আশেপাশে থাকা মানুষ তাকে ধরে হসপিটালে ভর্তি করে। এদিকে আদিল পথ হারিয়ে ফেলেছে। সে শহরের এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু সে পার্কটিকে খুঁজে পাচ্ছে না। কিন্তু অনেকটা খোঁজাখুঁজির পর সে পার্কটে পৌঁছায়, আর পৌঁছানোর মাত্রই সে চিনতে পারে পার্কটিকে। সে সাথে সাথে দৌড় দেয় তার ঠেলাগাড়ির কাছে।
কিন্তু আশেপাশে কোথাও তার মা নেই। আদিল তখন পানির মধ্যে তার মায়ের হাতের আংটি দেখতে পায়। সে সাথে সাথে নেমে পানি থেকে আংটিটি ওঠায়। আদিলের দিকে আশেপাশের সবাই তাকিয়েছিল। পরের দৃশ্যে দেখা যায় একজন পুলিশ সদস্য আদিলের মায়ের খবর নিচ্ছিল। তখন ওপাশ থেকে জানানো হয় তাকে সরকারি হসপিটালের মর্গে রাখা হয়েছে। পুলিশ অফিসারের মুখটা চুপসে যায়। তিনি এই কথা কিভাবে আদিলকে বলবে যে তার মা মারা গেছে। পুলিশ অফিসার তার গাড়িতে করে আদিলকে নিয়ে যায় হসপিটালের সামনে। আর যে মর্গের দরজায় টোকা দিতে থাকে একজন ডক্টর বের হয়ে তিনি তার সহকারীকে ডাক দেয়। তখন সেই ভদ্রমহিলা এসে জানায় ওনার মা মারা যায়নি, উনি স্ট্রোক করেছে, উপরে কেবিনে ভর্তি আছে, মারা গেছে অন্য একটি মহিলা। পুলিশ অফিসারের সাথে সাথে আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলি। আদিলের মায়ের জ্ঞান ফিরে এসেছে। আদিল তার রুমে ঢোকে। মা তখন আদিলকে বলে তুই কোথায় গিয়েছিলি? তোকে না কতবার বলছি অচেনা শহরে আমাকে ছেড়ে কোথাও যাবি না। আদিল লজ্জায় পাচ্ছে। আদিলের মা তখন আদিলকে পাশে বসতে বলে আর বলে বাবা তোকে কিছু কথা বলার আছে, আমি অনেক বড় পাপ করেছি। আদিল তখন বলে মা পাপ করা তো খুবই খারাপ কাজ, আল্লাহ পাপ করতে নিষেধ করে। আদিলের মা বলে ঠেলাগাড়ি থেকে আমার গরম কাপড় চোপড়গুলো নিয়ে আয়। আদিল সেদিকে যায়। পরের দিকে দেখা যায় আদিলের মা রেডি হচ্ছে। তখন ডক্টর সেখানে আসে আর বলে আপনি এটা কি করছেন, এখন যেতে পারবেন না। তখন আদিলের মা ডক্টরকে বলে দেখুন আমি বুঝতে পারছি, আপনিও জানেন আমিও জানি আমার হাতে সময় খুবই কম রয়েছে, আপনি আমাকে প্লিজ বাধা দিবেন না, আমার ছেলের জন্য হলেও আমাকে চেষ্টা করতে হবে। তারা আবারও রওনা হয়ে যায়। বড় রাস্তা ধরে তারা এগিয়েছে। জঙ্গল পাহাড় অনেক পথ পাড়ি দিচ্ছে। দিন গড়িয়ে রাত, আবার রাত শেষে দিন হয়, কিন্তু আদিলের চলা এক মুহূর্তের জন্য থেমে থাকে না। এদিকে আমরা একটি শুটিং ইউনিটকে দেখতে পাই। তুর্কির একটি সিনেমা শুটিং চলছিল, কিন্তু সেখানে নতুন ইন্টার্ন করতে আসা অ্যাসিস্ট্যান্ট খুবই উদ্বিগ্ন, কারণ এই মুভির নায়ক এখনো আসেনি। সে তার উপর কর্মকর্তাকে জানায়। সে ইন্টার্নটাকে অনেক বকাঝকা করতে থাকে। তারপর সে তার উপরের কর্মকর্তাকে জানায়। এভাবে একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, সবাই সব শেষে একটা কথাই বলে 1 ঘন্টার মধ্যে অভিনেতা খুঁজে বের করতে হবে, না হলে সকলের চাকরি শেষ। সবাই চিন্তায় পড়ে যায়। মুভিটির অন্যান্য দৃশ্যের শুটিং চলছিল। হঠাৎ তার মাঝেই ঢুকে যায় আদিল আর আদিলের মা। শুটিং এর লোকজন তাদেরকে সরিয়ে দেয়। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই ইন্টারনাল তার বসের সাথে দুজনে মিলে আদিল আর আদিলের মায়ের সাথে কথা বলছিল। তারা তাদের খাবার খেতে দিয়েছিল আর পাশে বসে থাকা একজন ট্রান্সলেটরের মাধ্যমে তারা জেনে নিয়েছে সবকিছু। তখন শুটিং এর লোকেও আদিলের মাকে রিকোয়েস্ট করতে থাকে আদিল যেন তাদের মুভিতে একটু অভিনয় করে দেয়, এটা তাদের জন্য বড় একটা উপকার। কিন্তু আদিল রাজি হবে না। তখন ট্রান্সলেট আদিলের মাকে বুঝিয়ে বলে। আদিলের মা বলে আমি আমার ছেলেকে বুঝিয়ে বলতেছি। আদিলের মা তার ছেলেকে বুঝায় মানুষ সাহায্য চাইলে তাকে সাহায্য করতে হয়। শুরু হয় মূল মুভি, সেই শুটিং। আদিল সেই মুভিতে অভিনয় করছে আর তার সাথে চরিত্রটাও ছিল এমন অন্য একটি রাজ্যে যে রাজা, যে কিনা বোমার আঘাতে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আর আদিল তো ন্যাচারাল ভাবেই এমন। তার অভিনয় দেখে পরিচালকও কেঁদে দেয়, কিন্তু পরিচালক এখনো জানে না যে আদিল আসলেই এমন। সে সবার অনেক প্রশংসা করতে থাকে যে এমন অভিনয় তার লাইফে কখনো দেখেনি। শুটিং শেষে আবারও আদিলদের খেতে দেওয়া হয়। অ্যাসিস্ট্যান্ট আদিলের মাকে রিকোয়েস্ট করে আপনারা এখানে থেকে যান, ভালো ভালো অভিনয় করার ব্যবস্থা করে দিব, অনেক টাকাও পাবেন আপনারা, আর ভালো ভালো থাকার জায়গাও পাবেন। আদিলের মা বলে বাবা আমরা হজের জন্য বেরিয়েছি আর এটা আমাদের শেষ গন্তব্য। তখন সেই অ্যাসিস্ট্যান্ট বলে আমার ভাই স্তম্বরের একজন ইমাম, আমি তাকে ফোন করে দিব, আপনারা যাওয়ার পথে সে আপনাদের অবশ্যই সাহায্য করবে। আদিলের মা তখন শুকরিয়া জানায় আর ছেলেটির জন্য দোয়া করে। আর আদিল তো সব সময় কেউ দোয়া করলে তার সাথে হাত তোলে। দৃশ্য পরিবর্তন হয়। আদিলরা রওনা হয়ে গেছে।
স্তম্ভরের উদ্দেশ্যে। তারা পৌঁছে যায় মসজিদের শহরে। স্তম্ভরের যেখানে হায়ারে সুফিয়ায় অবস্থিত। সমুদ্রের পাশে বসে আছে মা ছেলে। আল্লাহর অপরূপ সুন্দর, তাদের চোখ জুড়িয়ে যাচ্ছে। রাতের বেলা তারা সেই ইমামের সাথে দেখা করে। তিনি হাতে আরবিতে একটি চিঠি লিখে দেয় আর আদিলের মায়ের হাতে দিয়ে বলে, সিরিয়ায় এখন যুদ্ধ চলছে, সেখানে খুবই বিপজ্জনক। ওরা আমার কিংবা আপনার ভাষা বোঝে না। ওদের এই চিঠিটি দেখাবেন, হয়তো আপনাদের উপকারে আসতে পারে। আদিলের মা ধন্যবাদ দেয় আর তারপর বেরিয়ে পড়ে সিরিয়ার বর্ডারের উদ্দেশ্যে। সিরিয়ার বর্ডারের থেকে বেশিরভাগ মানুষ তুরস্কেতে ঢুকছে। শুধুমাত্র আদিল আর আদিলের মা সেদিকে যাচ্ছে। একজন গার্ড তাদেরকে চেকপোস্টে থামায়। সে তাদেরকে পাসপোর্ট চেক করছে। তারপর সে তাদের ভাষায় আদিলের মাকে বলছে, আপনাদের কোনো ভিসা নেই আর ট্রানজিট পাসও নেই। আদিলের মা তো বুঝতে পারে না। সে মাথা নেড়ে বলে ধন্যবাদ। আদিল ভেতরের দিকে হাঁটা দেয়। তখন গার্ড তাকে চিৎকার করে থামতে বলে। সে বন্দুক তাক করে আছে। আদিলের মা তখন সেই চিঠিটি খুঁজছিল। গার্ড উদ্বিগ্ন হয়ে পড়ে। সে বলে, হাত উঁচু করুন, না হলে এক্ষুনি গুলি করে দিব। পরের দৃশ্যে দেখা যায় আদিলদের সিরিয়ায় ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। সেই গার্ড সবকিছু জানার পর খুবই নমনীয়ভাবে আদিলের মাকে বলে, আমার ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করবেন। আপনাদেরকে এই পথ দিয়ে না গেলে হয় না। আমরা না হয় আপনাদের যেতে দিলাম, কিন্তু বিদ্রোহীগুলো দিবে না। ওরা আপনাদের মেরে ফেলবে। আদিলের মা বলে, দেখো বাবা, তুমি আমাদের আটকিও না। আমরা শুধু মক্কায় যেতে চাই। গার্ড তখন বলে, একটু দাঁড়ান। সে তার রেশনের রুটিটি আদিলের সাথে দিয়ে দেয়। আদিলরা রওনা হয়ে যায়। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার মধ্যে দিয়ে চারদিকে ধ্বংসস্তূপ আর এদিকে ওদিকে নেই। তারা কয়েকটি সিরিয়ার গ্রামের মধ্যে দিয়ে যায়। সেখানে স্থানীয় মানুষরাও তাদের সাহায্য করে। রাতের বেলা থাকার জায়গা দেয়। পথের মধ্যে অনেক চেকপোস্ট পার হয়ে যায়। তারা সিরিয়ার সৈনিকরা তাদের সাথে ছবি তোলে আর বলে, আমাদের দেশটা এমন ছিল না। আপনারা মক্কায় যেয়ে আমাদের জন্য দোয়া করবেন। তারা স্মৃতি হিসেবে একটি ছবি আদিলের আর আদিলের মাকে দিয়ে দেয়। আর এভাবে তারা পথ চলতে থাকে। মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে। তারা বাইরে ঝড় উঠছে। এর মধ্যে ছোট একটি কুটির দেখতে পায়। সেখানে মিটমিট করে আলো জ্বলছে। সামনে বসে থাকা একটি লোক তাদের দেখে চিৎকার করে বলে, এখানে কেন এসেছেন? এখানে কিছু নেই, এখানে কেউ নেই। আদিল মা তখন তার হাতের চিঠিটি উঁচু করে ধরে আর লোকটিকে সালাম দেয়। তারপর দৃশ্য চলে আসে সেই লোকটির ঘরের ভিতরে। লোকটি আদিল আর আদিলের মায়ের জন্য, যেটা দেখে বিদ্রোহীরা সন্দেহ করে নিশ্চয়ই এরা গুপ্তচর। আর এরপর শুরু হয় এক অমানবিক নির্যাতন। সরল সোজা মানুষ আদিল, সে তো কিছুই জানে না, কিন্তু তাকে একের পর এক জেরা করা হচ্ছিল। এক মহিলা তাদের পাশে বসে ট্রান্সলেট করে দিচ্ছিল, কিন্তু আদিল তো কিছুই বলতে পারছে না। সে শুধু বলে, আমি আমার মায়ের কাছে যাব। আমার মা কোথায়? আদিলকে অনেক মারা হচ্ছিল। আদিল বারবার বলছিল, চাচা আমি কি করেছি, আমাকে কেন মারেন? আদিল পানি খেতে চায়, কিন্তু তার সামনে পানি নিয়ে আসা হয় ঠিক, কিন্তু পানি আর খেতে দেওয়া হয় না। রক্তাক্ত করে ফেলা হয় আদিলকে। সেই দৃশ্য দেখার মতো না। আদিল আর আদিলের মাকে একটি জেলে বন্দি রাখা হয়েছে। মা আদিলের হাতটা শক্ত করে চেপে ধরছিল। তিনি বারবারই পড়ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদিল তার মাকে জিজ্ঞেস করে, মা চাচারা আমাকে কেন মারছে? আমি কি করছি? এর মধ্যে সেই ট্রান্সলেট মেয়েটি আসে। আদিলের মাকে বলে, আমি কিছু খাবার নিয়ে এসেছি। আদিলের মা বলে, আমাকে দেওয়ার দরকার নেই, তুমি শুধু আমার ছেলেটাকে একটু খেতে দাও। ওকে ওরা অনেক মেরেছে। সে মেয়েটি আদিলের মাকে বলে, আমি শুনছি ওরা আপনাদের ছেড়ে দিবে। আপনারা কালিমুক্ত হয়ে যাচ্ছেন। এই চিঠিটা আপনার কাছে রাখুন। আমার পরিবারের কাছে পৌঁছে দিবেন আর তাদের বলবেন আমি ভালো আছি আর যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে, আমাকে নিয়ে চিন্তা না করতে। মেয়েটি সেখান থেকে চলে যায়। আদিলের মা সাথে সাথে জিজ্ঞেস করে, তোমার নাম কি? মেয়েটির নাম বলার আগেই সেখানে গার্ড চলে আসে। পরের দৃশ্যে দেখা যায় সেই বিদ্রোহীরা আদিলের জন্য অনেক ভালো খাবার আয়োজন করেছে, কিন্তু আদিলের মা খুবই রেগে আছে। তিনি ওখানের কোনো খাবার স্পর্শ করে না। বিদ্রোহীরা ট্রান্সলেটের মাধ্যমে ক্ষমা চায়।
আর আদিলের মায়ের উদ্দেশ্যে বলে, আমরা আদিলকে নতুন পোশাক পরিয়ে এখান থেকে মুক্তি করে দিব। পরের দৃশ্যে দেখা যায় আদিলকে একটি কালো চাদরে মোড়ানো হয়েছে, আর এই ট্রান্সলেটের মাধ্যমে সে বলে, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু আদিলের মা এখনো রেগে আছে, কারণ তার সন্তানের শরীরে এখনো কত শত আঘাতে। এরপর তারা তাদের ঠেলাগাড়ি নিয়ে রওনা হয়ে যায় বর্ডারের দিকে। মরুভূমির পথ দিয়ে তারা চেকপোস্টের দিকে যাচ্ছিল, কিন্তু সেই প্রধান দূরবীন দিয়ে তাদের উপরে লক্ষ্য রাখছিল। আর আমরা বুঝতে পারি এখানে কোনো বড় একটি সমস্যা রয়েছে। আদিলের পুরো শরীর আসলে বোমা জড়ানো ছিল, তাকে কোনো নর্মাল কাপড় পরানো হয়নি। বিদ্রোহীর প্রধান শুধু অপেক্ষা করছে কখন সরকারি সৈন্যরা আদিলের কাছে আসবে, আর সে ফোনের বাটন টিপে দিবে। সৈনিকরা আদিলের কাছে এসে, আর ঠিক তখনই সেই মেয়েটি বিদ্রোহীর প্রধানের হাত থেকে ফোনটি নিয়ে সেখান থেকে দৌড় দেয়। মেয়েটি পালানোর চেষ্টা করে, কিন্তু তার পেছন থেকে গুলি করে, আর শেষ মুহূর্তে সেই ফোনটি কুয়ার মধ্যে ফেলে দেয়। এদিকে সৈনিকরা আদিলের চাদর উঁচু করতে বলে। দাদি তো কোরআন শরীফ পাশে চিঠিটি হাতে উঁচু করে আছে, কিন্তু তিনি এখনো জানে না তার ছেলের শরীরে আসলে কি বাধা রয়েছে। আদিলের মা বলে, আমিও তোকে অনেক ভালোবাসি রে। আদিলের শরীরে বোমা দেখে সৈনিকরা পিছে চলে যায়। কেউ কেউ বলতে থাকে, গুলি করে দি। একজন নিষেধ করে। তারা ওয়াকি-টকি দিয়ে কমান্ডারের সাথে যোগাযোগ করে, আর কমান্ডার জানায় নিরাপদ দূরত্বে থাকো আর তাদেরকে ওখানে বসে থাকতে বলো। তারা বোমা স্কটকে খবর দেয়, কিন্তু সেই বোমা বিশেষজ্ঞ এখন বাইরে রয়েছে। সবাই তার ফিরে আসার অপেক্ষা করছিল। এদিকে আদিল তার মাকে বারবার বলছিল, মা আমি একটু পানি খাবো, আমার অনেক পিপাসা পেয়েছে। কিন্তু মা ছেলের সেখান থেকে নড়ার একটু সুযোগ নেই। সৈনিকরাও মা ছেলের কথা শুনছিল। একজন বলে, ওদের একটু পানি দে, কিন্তু তারাও ভয় পাচ্ছিল। তারা কমান্ডারের কাছ থেকে পারমিশন নেয়। কমান্ডার বলে, দূর থেকে তাদের পানি দাও। তখন একজন সৈনিক একটি পানির বোতল ছুঁড়ে মারে। এভাবে অপেক্ষা চলতে থাকে। কিছুক্ষণ পরে সেই বোমা বিশেষজ্ঞ ইউনিট ফিরে আসে। সে এসে প্রস্তুতি নিচ্ছে। সর্বপ্রথম সে নামাজ পড়ে নেয়, কারণ সে ভাবে এটাই হয়তো তার জীবনের শেষ নামাজ। এভাবেই শুরু হয় প্রস্তুতি। ভারী ড্রেস পরে আর ধীরে ধীরে আদিলের কাছে যায়। সর্বপ্রথম সে আদিলের বোমা পর্যবেক্ষণ করে, তারপর সে আবারও ফিরে আসে আর কমান্ডারকে জানায় এই বোমাটি নিষ্ক্রিয় করা সম্ভব না। এটা একটাই উপায়, ওটাকে খুব সাবধানে শরীর থেকে খুলতে হবে, আর তাতে বিস্ফোরণের সম্ভাবনা 70 ভাগ। আমাদের হাতে সম্ভাবনা খুবই কম। শুধু একটাই আশা আমরা আদিলের মাকে বলতে পারি, তিনি যদি আমাদের সাহায্য করে। আদিলের মা তো এক কথায় রাজি হয়। শিকল কাটার জন্য অনেকগুলো ব্লেড দেওয়া হয়েছে। তাদের সামনে একটি ওয়াকি-টকি রাখা, সেখানে সেই অফিসারের নির্দেশ দিচ্ছিল, আর আদিলের মা ধীরে ধীরে কেটে চলছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত। আদিলের মা এখনো কেটে চলেছে। ইউনিটে সবাই ওয়াকি-টকি তাদের উৎসাহ যোগাচ্ছিল। আদিলের মা এক মনে কাজ করে চলছে। এক সময় তিনি শিকলটি কেটে ফেলে, আর এক স্বস্তি ভরা কণ্ঠে জানায়, আমি শিকলটা কেটে ফেলেছি। এবার সেই বোমা বিশেষজ্ঞ নির্দেশ দিতে থাকে, আপনি খুবই ধীরে ধীরে ওটাকে খুলুন, একদম তাড়াহুড়ো করবেন না, খুবই সাবধানে। আদিলের মা তাই করছিল। খুবই সাবধানে তিনি ওই ড্রেসটি খুলেন আর পাশে রেখে দেন। এবার বিশেষজ্ঞ নির্দেশ দেয়, আপনারা দৌড়ে এখন এখানে আসুন। আদিলের মা আর আদিল দৌড় দেয়, কিন্তু পরক্ষণে আদিলের ফিরে আসে। সে তার ঠেলাগাড়িটি নিয়ে যেতে ভুলে গিয়েছিল। ইউনিটে থাকা প্রত্যেক সদস্য উল্লাস করছে, তারা যেন এক যুদ্ধের বিজয়ী হয়েছে। কমান্ডার আদিলদের অনেক আত্মীয়তা করেছেন। তিনি তো আদিলদের ভাষা বোঝে না, তাই তিনি ফোনে তার এক বন্ধুর সাহায্য নিয়েছে। আদিলদের সাথে তিনি ওভাবেই কথা বলছে। তিনি এতক্ষণে জানতে পেরেছে আদিলরা মক্কা হজে যাচ্ছে, কিন্তু তিনি তার বন্ধুর মাধ্যমে জানায় এখান থেকে আর সামনে যাওয়া পসিবল না, তাদেরকে এখান থেকেই ফিরে যেতে হবে। আদিলের মা অনেক রিকোয়েস্ট করে, কিন্তু কমান্ডার জানায় সামনে মাইন বেছানো জমিন মৃত্যুর অপেক্ষা করছে। সবার জন্য আমি পারমিশন দিব না, এটা আমার অর্ডার। মন খারাপ করে আদিল আর আদিলের মা ঘুমিয়ে পড়ে। কমান্ডারও ঘুমিয়ে পড়ে। হঠাৎ সৈনিকদের ডাকে কমান্ডারের ঘুম ভেঙে যায়। সবাই কাঁটাতারের কাছে এসেছে। কমান্ডার দ্রুত একটি দূরবীন নেয়, আর আমরা সেই দূরবীনের মধ্যে দিয়ে দেখতে পাই মাইন বেছানোর মাঠের মধ্যে দিয়ে মা ছেলে ছুটে চলেছে।
কমান্ডারের হাত কাঁপছে। সে বারবারই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মনি পড়ে যাচ্ছে আর অন্যদিকে আমরা দেখতে পাই চাকায় বেঁধে একের পর এক মাইন বিস্ফোরণ হচ্ছে। কোনোভাবে তারা কাটিয়ে যাচ্ছে। আদিলের মাথা নিচু করে আছে। আদিল সামনের দিকে ছুটে চলেছে। ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেক সৈনিক দোয়া করছে, কিন্তু এক সময় সব নিঃশব্দ হয়ে যায়। কমান্ডারের চোখ পানিতে ছলছল করছিল, তার হাতগুলো শীতল হয়ে গেছে। তিনি মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন এক সৈনিক বলে, স্যার ওদিকে দেখুন। তিনি আবারও দূরবীনে চোখ রাখে। মা আর ছেলে দুজনে হাত নেড়ে বিদায় জানাচ্ছে আর কৃতজ্ঞতা জানাচ্ছে। তারা বর্ডার পার হয়ে গেছে। সবাই এক স্বস্তি ভরা নিঃশ্বাস ফেলে আর সবাই আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠে। এরপর শুরু হয় মা ছেলে আবারও ছুটে চলা। তারা মরুভূমি দিয়ে মক্কার দিকে আগাচ্ছে। অনেক পথ পাড়ি দেয় তারা ফাইনালি সেই স্বপ্নের শহর, সেই পবিত্র শহর যার জন্য এত কষ্ট, তারা মক্কায় গিয়ে পৌঁছায়। দাদি মিটমিট করে তার চোখ দুটো খোলে। চোখের জন্য এক অনন্য শান্তি। নিজের চোখকে যেন নিজেই বিশ্বাস করতে পারে না। তারা পৌঁছে গেছে কাবাঘরের একদম কাছাকাছি। আর একটি গলির মধ্যে হঠাৎই আদিল বলে ওঠে, ওই দেখো মা, চাচা। আর আমরা তখন দেখতে পাই সেই লোকটিও হজ করতে এসেছে, যে তাদের 2 লাখ টাকা দিয়ে সাহায্য করছিল। তিনি আদিলদের বলে, আমি আমার চোখে বিশ্বাস করতে পারছি না। আপনারা পায়ে হেঁটে পৌঁছে গেছেন মক্কায়। এজন্য এক স্বপ্ন। এখন থেকে আপনাদের কোনো চিন্তা নেই। আল্লাহর রহমতে এখন আমি আপনাদের সকল খেয়াল রাখব। আপনারা আমার সাথেই থাকবেন। আর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই হজের কার্যক্রম শুরু হয়ে গেছে। হাজার হাজার হাজিদের সাথে আদিল আর আদিলের মায়ের এরামের কাপড় জড়িয়ে হেঁটে চলেছে কাবাঘরের দিকে। চারদিকে মহান আল্লাহ তাআলার গুণগান শুরু হয়। আদিল আর আদিলের মায়ের হজ পালন শুরু হয়। কিন্তু হঠাৎ আদিলের মা অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালে নেওয়া হয়। বিশেষ কেয়ার নেওয়া হচ্ছে। সেই লোকটি তখন আদিলের মায়ের কাছে আসে। আদিলের মা তখন দৃঢ় গলায় জিজ্ঞেস করে, আরাফার ময়দানে না গেলে তো আমার হজ কবুল হবে না। তখন লোকটি উত্তর দেয়, হ্যাঁ। আদিলের মা বলে, আমাকে আরাফাত ময়দানে যেতে হবে। লোকটি বলে, আমি ব্যবস্থা করছি। 2 জন নার্স আপনার সাথে দেওয়া হবে। আর পরবর্তী দৃশ্যে আসে চোখের এক অনন্য রকম শান্তি। আদিল আর আদিলের মা পৌঁছে গিয়েছে আরাফার পাহাড়ের উপরে। দাদি সাথে সাথে বসে পড়েন আর আকাশের দিকে 2 হাত উঁচু করে ধরে শুরু হয় তার দোয়া। গ্রামের একটি লোকও বাদ যায় না। স্বামীর থেকে শুরু করে গ্রামের প্রত্যেকটি লোকের জন্য দোয়া করেন। পথে আসতে যারা যারা তাদের সাহায্য করেছেন, দাদি একজনকেও ভুলে যায় না। প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন। তিনি দিন গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে। লাখ লাখ হাজি আরাফার ময়দানে সর্ববেত হচ্ছে। চারদিকে এক শান্তির সুঘ্রাণ। রাত নেমে এসেছে। সবাই যে যার মতো করে কোরআন তেলাওয়াত করছে। দাদিও সেখানে বসে আছে। আদিল তার মায়ের পা স্পর্শ করে নিচে বসে আছে। আদিলের মা বলে, তোকে আমার এখন কিছু কথা বলতে হবে। এখন সময়, এরপর সময় পাবো কিনা জানি না। আদিল বলে, কি কথা মা? তখন সেই 2 জন নার্স আসে আর আরবিক ভাষায় বলে, এখন আপনাকে যেতে হবে। সেই লোকটি এসে দাদিকে বোঝায়, আপনাকে ফজর পর্যন্ত আরাফার ময়দানে থাকতে হবে না। আপনি এখন যেতে পারেন। দাদি মাথায় ইশারায় সম্মতি জানায়। আর পরবর্তী দৃশ্যে দেখা যায় সেই হৃদয় ছোঁয়ার মুহূর্ত। কোটি কোটি মুসলমানদের স্বপ্ন, আমার স্বপ্ন। হজের মূল কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। হাজিরা তওয়াফ শুরু করেছে। সেই লাখ লাখ মানুষের মধ্যে রয়েছে আদিল। আর তার মাকে আদিল পিঠে নিয়েছে আর পিঠে নিয়েই তাওয়াফ করেছে। এই দৃশ্য কখনো ভোলার মতো না। হজ শেষ হয়। দাদি আর আদিল পাশে বসে আছে। দীর্ঘক্ষণ তারা দুজন কাবাঘরের দিকে তাকিয়ে আছে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা আদিলের মায়ের মুখে অক্সিজেনের মাস্ক দেখতে পাই। আদিল তার মায়ের কাছে বসে আছে। সে তার মাকে বলছে, মা, এখন তো আমরা দুজনই একসাথে জান্নাতে যেতে পারবো। আদিলের মা কাঁপা কাঁপা হাতে তার মুখের মাস্কটা খোলেন আর আদিলকে বলে, সোনা মানিক আমার, আজকে তোকে এত বছরে জমানো কথাটি বলি, আমি আসলে তোর মা না। আদিল বলে, মা? আসল মা আবার কি? তখন আদিলের মা বলতে শুরু করে। সালটা ছিল
90, তারও 20 বছর আগে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার কোনো সন্তান হয়নি। তাই 20 বছর পর আমার স্বামী আমাকে ছেড়ে দেয়। আমি গ্রামে ফিরছিলাম, ট্রেন স্টেশনে অপেক্ষা করছিলাম। তখন পিছন থেকে একজন ফর্সা মহিলা আসলো, আর সে তার কোলের বাচ্চাটিকে আমার হাতে দিয়ে বলল, আপনি ওকে একটু রাখুন, আমি এক্ষুনি আসছি। আর কথাটা উল্টে আমি তখন তোমাকে প্রথম দেখছিলাম, আমার মনটা একদম উলটপালট হয়ে গিয়েছে। আমি তোকে নিয়ে স্টেশনে হাঁটতে শুরু করলাম। অনেক কাঁদছিলি তুই, কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তোর তখন তোর আসল মায়ের প্রয়োজন ছিল, কিন্তু এভাবে সময় কাটতে থাকে, তোর মায়ের কোনো খোঁজ নেই। আমি তোকে মিথ্যা দুধ খাওয়ানোর অভিনয় করছিলাম যাতে তোর কান্না থামে, কিন্তু এভাবে 3 দিন অপেক্ষা করছিলাম আমি স্টেশনে, কিন্তু তোর মা ফিরে আসেনি। তাই ভাবলাম হয়তো আল্লাহ তোকে আমার জন্য পাঠিয়েছে। কোনো কিছু না ভেবেই তোকে নিয়ে উঠে গেলাম গ্রামের ফেরার ট্রেনে। ঠিক তখনই জানালার বাইরে দেখি তোর মা অপেক্ষা করছে, তোকে চারদিকে খুঁজছে। প্রচন্ড হিংসা হলো আমার। এই 3 দিন তোকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম। আমি চাইনি তোকে ফেরত দিতে, তাই লুকিয়ে রেখেছিলাম। এই গ্রামে আমি অনেক একটা বড় পাপ করেছি, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কি না, কিন্তু আজ তোকে জানিয়ে গেলাম আমি তোর আসল মা না, তোর আসল মা অন্য কেউ। আদিল বলে, আমার অন্য কোনো মায়ের দরকার নেই, তুমি আমার মা, আমি তোমাকে ভালোবাসি। আদিলের মা বলে, আমিও তোকে অনেক ভালোবাসি রে। আদিলের মা মুচকি হাসি দেয় আর বলে, বাবা তুই এখন একটু বিশ্রাম নে। আদিল বলে, ঠিক আছে মা। সে তার মায়ের কম্বলটি টেনে দেয় আর বাইরে গিয়ে বসে অপেক্ষা করতে থাকে। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই আদিলের মায়ের মুখের উপরে কাফনের কাপড়টা টেনে দেওয়া হচ্ছে। তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। আদিল এখনো জানে না মৃত্যু মানে কি। সে এখনো তার মায়ের সাথেই আছে। তার মাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে আদিলও সাথে সাথে যাচ্ছে। আদিলের মাকে মক্কা দাফন করা হয়। সেই লোকটি আর আদিল বসে দোয়া করছিল। দোয়া শেষে আদিল জিজ্ঞেস করে, চাচা এখন কি মা জান্নাতে যাবে? লোকটি বলে, ইনশাআল্লাহ। আদিল বলে, মা আমাকে সব সময় বলতো আমিও জান্নাতে যাব। লোকটি বলে, হ্যাঁ, তোমার উপরে আল্লাহর বিশেষ এক রহমত রয়েছে, তোমার হিসাব অনেক সহজ। আদিলের চোখ বেয়ে পানি পড়ছে। সে বলে, চাচা আমাকে কত অপেক্ষা করতে হবে জান্নাতে যে মাকে দেখবার জন্য? সহজ সরল নেই, মানুষের কথাই চোখের পানি আটকে রাখা বড্ড কঠিন। আদিল চোখের পানি মুছতে মুছতে বলে, আমি কালই গ্রামে চলে যাব। দৃশ্য পরিবর্তন হয়। আদিল তার ঠেলাগাড়িতে অনেকগুলো জমজম কূপের পানি উঠাচ্ছে। সেই লোকটি জিজ্ঞেস করে, এত পানি দিয়ে কি করবে? আদিল বলে, আমার গ্রামের মানুষদের জন্য। লোকটি আদিলের হাতে বিমানের টিকিট দেয় আর বলে, তোমাকে এত কষ্ট করে ফিরতে হবে না, তুমি আর আমি ফিরতে পারবে, আর খুবই কম সময় লাগবে। আদিল বলে, না, আমি পায়ে হেঁটে এসেছি, পায়ে হেঁটে ফিরে যাব। লোকটি আদিলকে অনেক বোঝায়, কিন্তু আদিল তার ঠেলাগাড়িটি নিয়ে হাঁটা শুরু করে। লোকটি এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর তার ব্যাগটি সঙ্গীদের হাতে তুলে দেয়, বলে, এগুলো নিয়ে তোমরা চলে যাও, আমি ওর সাথে ফিরবো। লোকটিও আদিলের সাথে সাথে হাঁটা শুরু করে আর আদিলকে জিজ্ঞেস করে, তুমি পায়ে হেঁটে কেন ফিরবে? আদিল তখন বলে, কারণ আমাকে ওয়াদা রক্ষা করতে হবে, এই ঠেলাগাড়িটি ফেরত দিতে হবে। লোকটি শুধু ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চারিত করে, আল্লাহু আকবার। তিনি আল্লাহর কাছে সাহায্য চান আর পায়ে হেঁটে ফিরতে শুরু করেন। এই ফিরে চলার দৃশ্যের মধ্যে দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি যতবার দেখেছি অনেক কেঁদেছি। পৃথিবীর এই মোহর জন্য অনেক পিছিয়ে আছি আমরা। আদিলের মতো বিনে হিসাবে মানুষগুলো আসলেই অনেক ভাগ্যবান। হয়তো তারা আমাদের মতো করে দুনিয়াটা পায় না, কিন্তু তারা যেটা পায় সেটা দুনিয়ার থেকে অনেক বেশি মূল্যবান। আমি জানি না এই মুভিটি আপনার জীবনে কোনো প্রভাব ফেলবে কি না, তবে আমার জীবনে ফেলেছে, মনে থাকবে সারা জীবন। আপনার মতামত আমাকে জানাবেন। আরেকটি কথা, মুভিটি যদি সত্যি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন আপনারা, দোয়া করবেন আমার জন্য, যেন কখনো সত্যিকারের হজ পালন করতে পারি। আজকের মতো বিদায়।